গণতান্ত্রিক ব্যবস্থা, তারা গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের মতামতের উপর ভিত্তিতে তারা নির্বাচিত হয়েছেন। কোনো প্রদেশের গভর্নর নিয়োগ খলিফা স্থানীয় নাগরিকদের মতামত নিতেন। কোনো প্রদেশের গভর্নর নিয়োগের ক্ষেত্রে খলিফা স্থানীয় লোকদের মতামত নিতেন এবং তাদের মতামতের ভিত্তিতে খলিফাকে বিচ্যুত করতেন, পদ থেকে বিচ্যুত করতেন। অমুসলিমদের নিরাপত্তা ও স্বাধীনতা, অমুসলিমদের নিরাপত্তা দিতেন এবং স্বাধীনতা দিতেন। অমুসলিম তাদের ধর্মকর্ম পালন করতে পারত, যার কারণে নতুন বিজিত অঞ্চলের মানুষেরা মুসলমানদের এই রকম উদার নীতির কারণে দলে দলে ইসলামে দীক্ষিত হতো। খেলাফত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মন্তব্য করে গিয়েছেন যে সেটা হচ্ছে, আমার পরে কোনো নবী আগমন করবে না, বিদায় আমার খলিফারাই তোমাদের নেতৃত্ব দান করবেন। আমার পরে খেলাফত চলবে 30 বছর, তোমাদের উপর অপরিহার্য কর্তব্য আমার আদর্শ এবং আমার সুপদপ্রাপ্ত খলিফাদের অনুসরণ করা। 4 খলিফা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4 খলিফা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মন্তব্য আছে, সেটা হচ্ছে তিনি বলেন যে আমার পরে তিনি বলেন আমার উম্মতের মধ্যে আমার উম্মতের প্রতি সর্বাধিক দয়াবান হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু, তাদের মধ্যে আল্লাহর বিধিবিধানের ব্যাপারে সর্বাধিক কঠোর উমর রাদিয়াল্লাহু, সর্বাধিক লজ্জাশীল এবং বিনয়ী হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু, সর্বাধিক ন্যায় বিচারক আলী রাদিয়াল্লাহু। খোলাফায়ে রাশেদিনের নির্বাচন পদ্ধতি, সাম্যবাদের মূর্ত প্রতীক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে তার উত্তরাধিকারী মনোনীত করে যাননি, তার কোনো পুত্র সন্তানও জীবিত ছিল না। এই কারণে মুসলিম উম্মার মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে খলিফা নির্বাচনের ব্যবস্থা চালু হয়। খোলাফায়ে রাশেদিনের 4 জন খলিফা কিভাবে কোন পদ্ধতিতে নির্বাচিত হয়েছিলেন তার বিবরণ নিম্নে তুলে ধরার চেষ্টা করতেছি। প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু নির্বাচন পদ্ধতি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর আনসারগণ সাকিফায়ে বনি সাইদা নামক মিলনায়তনে একত্রিত হয় এবং পরবর্তী খলিফা নির্বাচনের ব্যাপারে তাদের ভিতরে আলাপ আলোচনা হয়। আনসারগণ চেয়েছেন যে 2 জন খলিফা হোক, একজন আনসারদের মধ্য থেকে আরেকজন হচ্ছে মুহাজিরদের মধ্য থেকে। আনসার মুহাজির কি আমরা জানি তো ইনশাল্লাহ। মুহাজির হচ্ছে রাসূলের সাথে যারা হিজরত করেছেন তারা হচ্ছে মুহাজির, আর এটাকে বহু বচনে মুহাজিরিন বলে। আর আনসার হচ্ছেন তারা যারা মুহাজিরদেরকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, খাওয়া থাকার ব্যবস্থা করেছেন। এখন আনসাররা চেয়েছিলেন যে 2 জন খলিফা হোক। এখন 2 জন যদি খলিফা হয়, একজন আনসারদের মধ্য থেকে একজন মুহাজিরদের মধ্যে, 2 জন খলিফা হলে সাধারণত যে কোনো ব্যাপারে মতানৈক্য দেখা দিবে, কাজ সঠিকভাবে কাজ পরিচালনা সম্ভব হবে না। এখন খেলাফতকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে যখন বিভেদ সৃষ্টি হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই এবং জামাতা হিসাবে একদল মুহাজির হযরত আলী রাদিয়াল্লাহুকে রাসূলের উত্তরাধিকারী বলে প্রচারণা চালায়, বলতেছে রাসূলের উত্তরাধিকারী আলী রাদিয়াল্লাহুর হক বেশি, কারণ তিনি রাসূলের চাচাতো ভাই এবং জামাতা। অন্যদিকে আনসাররা খাজরাজ গোত্রের দলপতি হযরত সাদ বিন আবু ওবায়দাকে খলিফা নির্বাচনের দাবি জানান। এই বিষয়ে যখন বাকবিতণ্ডা চরম আকার ধারণ করে, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু খুবই উত্তম পন্থায় আনসারদের বুঝাতে সক্ষম হলেন। ওমর রাদিয়াল্লাহুর উদ্দীপনায় সবাই এই ব্যাপারে একমত হলেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহুর উপর খেলাফতের দায়িত্ব অর্পণ করা হোক। অতঃপর মুহাজিরদের মধ্যে হতে সর্বপ্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু এবং আনসারদের মধ্যে হতে হযরত বাশির ইবনে সাদ রাদিয়াল্লাহু হযরত আবু বকর রাদিয়াল্লাহুর হস্ত ধারণ করে বাইয়াত গ্রহণ করলেন। অতঃপর উপস্থিত জনতা বাইয়াত গ্রহণ করেন। এই গুরুত্বপূর্ণ বিষয়টি ভালোভাবে সমাধা হয়ে গেলে এবং মুসলমানগণ তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন কাফনের ব্যবস্থা করেন। বয়োজ্যেষ্ঠতা, রাজনৈতিক দূরদর্শিতা, সূক্ষ্ম বিচার বুদ্ধি, নিঃস্বার্থ আত্মত্যাগ, সামাজিক কার্যকলাপ ও ব্যক্তিগত প্রভাবের জন্য ইসলামী রীতিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু খলিফা নির্বাচিত হন। তাকে খলিফা নির্বাচনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট নির্দেশ না থাকলেও পরোক্ষ ইঙ্গিত ছিল। খলিফা নির্বাচিত হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু ইসলামের সাম্যবাদ ও ভ্রাতৃত্ববোধে মুসলিম জাহানকে উদ্বুদ্ধ করেন। আমাদের প্রথম খলিফার নির্বাচনের ব্যাপারটা আমাদের শেষ হলো। দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু নির্বাচন পদ্ধতি। শরীয়ত মোতাবেক হযরত আবু বকর রাদিয়াল্লাহু দ্বিতীয় খলিফা নির্বাচনের ব্যবস্থা করে যান,
খেলাফত নিয়ে যাতে কোনো রকম দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি না হয় এর জন্য তিনি অন্তিম অবস্থায় প্রখ্যাত সাহাবী হজরত আব্দুর রহমান রাদিয়াল্লাহ, হজরত ওসমান রাদিয়াল্লাহ, হজরত সাঈদ ইবনে জাইদ রাদিয়াল্লাহ এবং আরও বিশিষ্ট সাহাবীদের সাথে পরামর্শ ও আলাপ আলোচনার মাধ্যমে যোগ্যতার বিবেচনায় হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহকে দ্বিতীয় খলিফা হিসাবে উত্তরাধিকারী মনোনীত করে যান। হজরত ওমর রাদিয়াল্লাহর কড়া মেজাজের জন্য তালহা রাদিয়াল্লাহ সম্মতি দিতে ইতস্তত করেন। তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহ উত্তম পন্থায় তাকে বোঝাতে সক্ষম হন যে খেলাফতের কঠিন দায়িত্ব পেলে ওমর রাদিয়াল্লাহ নরম এবং দয়ালু হয়ে যাবেন। আবু রাদিয়াল্লাহ ইন্তেকালের পর দ্বিতীয় খলিফা হিসেবে হজরত ওমর রাদিয়াল্লাহ মনোনয়ন ঘোষণা করা হলে জনসাধারণ তার নিকট স্বতঃস্ফূর্তভাবে আনুগত্যের শপথ গ্রহণ করেন। এভাবে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহ গণতান্ত্রিকভাবে ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে নির্বাচিত হন। আমাদের ওমর রাদিয়াল্লাহর নির্বাচন পদ্ধতি শেষ। এখন আমরা হজরত ওসমান রাদিয়াল্লাহর নির্বাচন পদ্ধতি, এটা একটু লেংথি ব্যাপার ছিল। ওসমান রাদিয়াল্লাহ তার জীবদ্দশায় খেলাফতের উত্তরাধিকারী হজরত ওমর রাদিয়াল্লাহ তার জীবদ্দশায় খেলাফতের উত্তরাধিকারী নির্বাচনের দায়িত্ব হজরত ওসমান রাদিয়াল্লাহ, হজরত আলী রাদিয়াল্লাহ, হজরত তালহা রাদিয়াল্লাহ, হজরত জুবাইর রাদিয়াল্লাহ, হজরত সাদ রাদিয়াল্লাহ, হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহকে নিয়ে গঠিত এক পরিষদের উপর ন্যস্ত করেন। আর তার ইন্তিকালের 3 দিনের মধ্যে মনোনয়ন সম্পূর্ণ করার নির্দেশ দেন। শ্রেষ্ঠত্বের দিক দিয়ে এ সকল সাহাবী কেউই একে অপরকে ছাড়িয়ে যাওয়ার মতো বিশেষত্ব দেখাতে পারেনি। সবাই গুণে গুণান্বিত, কিন্তু কে শ্রেষ্ঠ এটা বোঝার উপায় ছিল না। হযরত আবু উবাইদা বিন জাররাহ জীবিত থাকলে হয়তো যোগ্যতার বিবেচনায় তিনি খলিফা নির্বাচিত হতেন। তিনি ওমর রাদিয়াল্লাহের আগেই ইন্তেকাল করেন। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহ জনগণের নিকট বেশি শ্রদ্ধাভাজন ছিলেন, কিন্তু তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করতে আপত্তি জানান। ওসমান রাদিয়াল্লাহ 70 বছরের প্রৌঢ় হলেও ইসলামের খেদমতে অকাতরে দান করেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 কন্যা রোকেয়া এবং উম্মে কুলসুমকে বিবাহ করে জুন্নুরাইন খেতাবে ভূষিত ছিলেন। হযরত সাদ রাদিয়াল্লাহ, হযরত তালহা রাদিয়াল্লাহ, হযরত জুবাইর রাদিয়াল্লাহ খেলাফতের প্রত্যাশী ছিলেন না। এমন অবস্থায় হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহ আপোষে এই সমস্যার সমাধানের জন্য দিবারাত্র কাজ করতে লাগলেন। সকলের মতামত গ্রহণ করে তিনি হযরত জুবাইর রাদিয়াল্লাহ, হযরত ওসমান রাদিয়াল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহর নাম প্রস্তাব করেন। 3 জনের নাম প্রস্তাব করেন হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহ। একজন হচ্ছে হযরত জুবাইর রাদিয়াল্লাহ, একজন হযরত ওসমান রাদিয়াল্লাহ, একজন হযরত আলী রাদিয়াল্লাহ। হযরত সাদ হযরত ওসমান রাদিয়াল্লাহকে সমর্থন করেন। হযরত জুবাইর রাদিয়াল্লাহ হযরত ওসমান রাদিয়াল্লাহ এবং আলী রাদিয়াল্লাহকে সমর্থন করেন। আর ওসমান রাদিয়াল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহ এবং হযরত আলী রাদিয়াল্লাহ হযরত ওসমান রাদিয়াল্লাহকে সমর্থন দিলেন। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহ ভোট দানে বিরত রইলেন, কারণ তিনি নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন। ওসমান রাদিয়াল্লাহর পক্ষে 1টি ভোট বেশি পড়ে এবং খলিফা নির্বাচিত হলেন। প্রত্যেকে তার প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করেন। তালহা রাদিয়াল্লাহ ও মদিনায় ফিরে এসে ওসমান রাদিয়াল্লাহর প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করেন। যদি ওসমান রাদিয়াল্লাহ তালহা রাদিয়াল্লাহকে ক্ষমতা নেওয়ার জন্য, খেলাফত নেওয়ার জন্য অনেক জোরাজুরি করলেন, তিনি তার প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করেন তালহা রাদিয়াল্লাহ, ওসমান রাদিয়াল্লাহর প্রতি। জনসাধারণ সবাই তার প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করেন। এভাবে হযরত ওমর রাদিয়াল্লাহর ইন্তেকালের 4th দিনে হযরত ওসমান রাদিয়াল্লাহ ইসলামী জগতের 3য় খলিফা নির্বাচিত হন। আমাদের হযরত ওসমান রাদিয়াল্লাহর খেলাফত লাভের বা নির্বাচনের পদ্ধতি আমরা বললাম। এখন 4th খলিফা হযরত আলী রাদিয়াল্লাহর নির্বাচন পদ্ধতি। খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহ শাহাদাতের পর আরবের সর্বত্র বিশৃঙ্খলা দেখা দেয়। বিদ্রোহী কর্তৃক হযরত ওসমান রাদিয়াল্লাহ শাহাদাত বরণ করেন। তখন বিশৃঙ্খল অবস্থা চতুর্দিকে বিরাজ করতেছিল। খেলাফতের পবিত্রতা মর্যাদা বিনষ্ট হয়। এই সময় 3টি দলের উগ্রপন্থীরা বিভক্ত হয়ে স্ব দলের মনোনীত ব্যক্তিকে খলিফা পদে বরণ করার জন্য তৎপর হয়ে ওঠে। এরূপ গোলযোগপূর্ণ পরিস্থিতিতে হযরত ওসমান রাদিয়াল্লাহর উত্তরাধিকারী তথা পরবর্তী খলিফা নির্বাচন খুবই কঠিন অবস্থার সম্মুখীন হয়। বিদ্রোহী কুফাবাসীরা হযরত জুবাইর রাদিয়াল্লাহকে, বসরাবাসীরা হযরত তালহা রাদিয়াল্লাহকে, মিশরীয়রা ইবনে সাবার নেতৃত্বে হযরত আলী রাদিয়াল্লাহকে খলিফা হিসাবে সমর্থন করেন। পরিশেষে হযরত ওসমান রাদিয়াল্লাহ শাহাদাতের 5ম দিনে মিশরীয় বিদ্রোহীরা হযরত আলী রাদিয়াল্লাহর নাম প্রস্তাব করেন। কুফা এবং বসরার বিদ্রোহীরাও হযরত আলী রাদিয়াল্লাহকে সমর্থন জানান। মদিনার প্রভাবশালী নাগরিকগণের অনুরোধে হযরত আলী রাদিয়াল্লাহ খলিফার দায়িত্ব গ্রহণ করতে রাজি হন।
জনসাধারণও তার হাতে আনুগত্যের শপথ গ্রহণ করেন। এভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে চতুর্থ খলিফা হিসাবে হযরত আলী রাদিয়াল্লাহু খলিফা নির্বাচিত হন। আমরা এতক্ষণের আলোচনায় আমরা চারজন খোলাফায়ে রাশেদিনের চারজন খলিফার নির্বাচন পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করেছি। তারপর আমরা প্রথমতে আমরা আলোচনা করেছি খেলাফত পরিচিতি, তারপরে পারিভাষিক সংজ্ঞা খেলাফতের, তারপর আমরা আলোচনা করেছি খলিফার মর্যাদা এবং তার দায়িত্ব, তারপর আমরা আলোচনা করেছি এখানে আমরা দুইটা কথা বলেছি, একটা হচ্ছে খেলাফতে দিনিয়া, তার একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তারপর আমরা খেলাফতের খলিফার বৈশিষ্ট্যগুলো কি, আল কোরআনের যথাযথ অনুসরণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশিক্ষণ, ক্ষমতার প্রতি লোভহীন সংকীর্ণতার উদ্যোগ, পরামর্শভিত্তিক শাসন ব্যবস্থা, ন্যায়পরায়ণতা, মৌলিক মানবাধিকার বাস্তবায়ন, আল্লাহর সার্বভৌমত্ব, মত প্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক ব্যবস্থা, অমুসলিমদের নিরাপত্তা ও স্বাধীনতা, খেলাফত সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন্তব্য, চার খলিফা সম্পর্কে রাসূলের মন্তব্য, এগুলো নিয়ে আলোচনা করেছি। এরপর আমরা খলিফার গুণাবলী কী কী, ন্যায়পরায়ণতা, ধীরচিত্ততা, ইন্দ্রিয় ও অঙ্গ প্রত্যঙ্গের সুস্থতা। এখন আমরা একটা চার্ট বোর্ডে দেখতেছি, আমরা বোর্ডে একটা চার্ট দেখতেছি, চার্টটা একটু দেখাও। সেটা হচ্ছে এখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তার খেলাফতের সূচনা হচ্ছে 13ই রবিউল আউয়াল 11 হিজরি, খেলাফতের সমাপ্তি হচ্ছে 22 জমাদিউস সানি 13 হিজরি। খেলাফতকাল ছিল 2 বছর 3 মাস 9 দিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু 23 জমাদিউস সানি 13 হিজরি তিনি খেলাফতের যোগ দেন বা খলিফা হিসাবে অভিষিক্ত হন। তারপর খেলাফতের সমাপ্তি হয় 26 জিলহজ 23 হিজরি, 10 বছর 6 মাস 3 দিন তিনি খেলাফতে ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু 1 মুহররম 24 হিজরিতে খেলাফতে অধিষ্ঠিত হন। 18 জিলহজ 35 হিজরিতে খেলাফতের সমাপ্তি হয় তাঁর। 11 বছর 11 মাস 17 দিন তিনি খলিফা হিসাবে ছিলেন। আলী রাদিয়াল্লাহু 24 জিলহজ 35 হিজরিতে খলিফা হিসাবে অধিষ্ঠিত হন। 17 রমজান 40 হিজরিতে তিনি তার খেলাফত সমাপ্ত হয়। আর 4 বছর 8 মাস 2 দিন 23 দিন ছিল, 4 বছর 8 মাস 23 দিন ছিল। আমরা এরকম চার্টকে একটা উদ্দীপক হিসেবে ব্যবহার করতে পারি, যে হয়তো এরকম পরীক্ষা আসতে পারে যে সবচেয়ে কম সময় খলিফা হিসাবে অধিষ্ঠিত থাকা খলিফারকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন, খ নম্বরের প্রশ্ন সৃজনশীলের। তখন আমরা কোন লোকটা সেটা আমরা বলবো, কোন খলিফা আমরা বলবো যে সবচেয়ে কম সময় খলিফা হিসেবে অধিষ্ঠিত ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু, তাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। কারণ তিনি যখন ক্ষমতায় আরোহণ করেন তখন ইসলাম অনেক বিপর্যয়ের সম্মুখীন হয়। ভণ্ড নবীর আবির্ভাব, জাকাত অস্বীকারী একদল, বিদ্রোহী দল, এদের সব কিছুকে তিনি শক্ত হাতে দমন করে ইসলামকে তিনি রক্ষা করেন। এইরকম আমরা একটা উদ্দীপক তৈরি করতে পারি। আবার পরীক্ষা হয়তো এরকম আসতে পারে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় আরোহণকারী খলিফার হত্যা সম্পর্কে, খলিফাকে বিদ্রোহী কর্তৃক তার হত্যার ঘটনাটি উল্লেখ করো, হয়তো এইভাবে আসতে পারে। তো এরকম আমরা মোটামুটি এগুলো একটু আয়ত্ত রাখলে, একটু পড়ালেখা করলে মোটামুটি আমাদের ইনশাআল্লাহ উপকার হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বোর্ডে এগুলো একটু দেখো, লেখাটা একটু দেখো। আল্লাহ হাফেজ।